পরবর্তী যে খবর এবার নজর রাখবো, ফের পথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে আবারও পথে নেমেছেন তারা। যে পরিস্থিতি এই মুহূর্তে ক্রমাগত ধন্যবাদ হচ্ছে, ধর্মতলায় ধর্ণা অবস্থানের 1171তম দিন। এর আগেও তারা রাজপথে নেমেছেন নিয়োগের দাবিতে। মেধা তালিকাভুক্ত প্রার্থীদের কাউন্সিলিং ও নিয়োগ করার দাবি ফের পথে, এবং পুলিশে বাধার মুখে পড়েছেন তারা। সল্টলেকের ছবি দেখছেন আপনারা, প্রতিনিধি দীপাঞ্জনা সাউ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। দীপাঞ্জনা, কি পরিস্থিতি সেখানে এই মুহূর্তে? ইতিমধ্যে কিন্তু করুণাময়ী থেকে এই মিছিল এগোনোর চেষ্টা করছিল চাকরি প্রার্থীরা, কিন্তু পুলিশের বাধার মুখে উঠতো একেবারে 100 মিটার দূরত্বে। তোমাকে ছবিটা আরো একবার দেখাবো, একেবারে বিকাশ ভবনের সামনেই রয়েছে। তোমাদের ছবি ইতিমধ্যে সাংবাদিক হচ্ছে বিকাশ ভবনের সামনের যে মেন গেট, সেই মেন গেটের সামনে কিন্তু একেবারে লোহার কড়া ব্যারিকেড করা হয়েছে, মজবুত করে দড়ি দিয়ে বাঁধা হয়েছে এই ব্যারিকেড, কোনোভাবেই কিন্তু এগোতে না পারে। আর অন্যদিকে তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু রীতিমতো একটা বৈঠক করছে যে কিভাবে তাদেরকে ভিতরে নিয়ে যাওয়া যায়, কিন্তু প্রতিনিধি দল তারা কিন্তু ভিতরে যাবেন। কিন্তু অন্যদিকে যেখানে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে, সেখানে যে ছবি তোমাকে দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু এখানেই বসে করার জন্য সেই ছবি তুমি দেখতেই পাচ্ছ। একদিকে যেরকম পুলিশ খোঁজার চেষ্টা করছে যে কোনো জায়গায় তারা কিন্তু এগোবে, তারা বলছেন তাদের দৌড়ে গেছে কিনা। তার পাশাপাশি অন্যদিকে যে ছবি তোমাকে দেখাবো, ইতিমধ্যে কিন্তু রয়েছে চাকরি প্রার্থীরা, তারা কিন্তু এখানেই বসে পড়েছে এবং রীতিমতো তারা কিন্তু এগোনোর চেষ্টা করছেন। তারা যতবার এগোনোর চেষ্টা করছে ততবার কিন্তু পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বলা হচ্ছে যে কোনো আইন যাতে না ভাঙতে রীতিমতো কিন্তু পুলিশ সহযোগিতা করছে। আর দেখো সেই ছবি কিন্তু আমরা প্রথম থেকে দেখিয়ে এসেছিলাম, যখন একেবারে করুণাময়ী থেকে এই মিছিল শুরু হয়েছিল, বিকাশ ভবনের 100 মিটার দূরত্বে যে ব্যারিকেড করা হয়েছিল, সেই ব্যারিকেড কিন্তু পুলিশের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক তারপরে কিন্তু চাকরি প্রার্থীরা একেবারে দৌড়াচ্ছিল এদিক ওদিক করে, তখনই কিন্তু পুলিশের বাধার মুখে পড়তে হয়। রীতিমতো কিন্তু পুলিশ তাদেরকে একেবারে এখানেই বসিয়ে দেয়। ছবি তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু অনেকেই রয়েছে, সরাসরি কথা বলার চেষ্টা করব। কি বলছে পুলিশের পক্ষ থেকে? আজ 12 বছরের যন্ত্রণা আমাদের বুকের ভেতর। কি বলছে? পুলিশ আমাদের এগোতে দিচ্ছে না, আমাদের সঙ্গে বিকাশ ভবনের সঙ্গে কোনো রকম যোগাযোগ করে দিচ্ছে না। আমরা পুলিশের কাছে সহযোগিতা আশা করছি, প্রশাসনের কাছে ওনাদের সঙ্গে আমাদের। ছবি তুমি দেখতে পাচ্ছ আবারও কিন্তু একেবারে এগোনোর জন্য প্রস্তুতি শুরু হচ্ছে। ইতিমধ্যে কিন্তু লাঠিধারী পুলিশ রাখা হয়েছে, র্যাব দেওয়া হয়েছে। ছবি তুমি দেখতে পাচ্ছ রীতিমতো কিন্তু আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং তারা রয়েছেন চাকরি প্রার্থী, তারা কিন্তু রীতিমতো আবারও এগোচ্ছেন, কোনোভাবেই কিন্তু তারা এখানে বসবেন না। তারা বলছেন তাদের যে দাবি, সেই দাবি কিন্তু একেবারে সম্পূর্ণভাবে 30শে মার্চের মধ্যেই কিন্তু মানতে হবে। তারা সরাসরি প্রাপ্ত বসু কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কিন্তু কথা বলবেন। যতদিন না পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মিটবে, ততক্ষণ তারা আন্দোলন ছাড়বেন না এবং এখানেই তারা কিন্তু বসে থাকবেন। রীতিমতো পুলিশের পক্ষ থেকে একদিকে যেরকম বৈঠক করা হচ্ছে যে কজনের প্রতিনিধি দলকে তারা কিন্তু যাওয়ার জন্য অনুমতি দেবেন এবং কারা রয়েছেন ভিতরে তাদের সাথে কথা বলানো যদি সম্ভব হয় তারা কথা বলাবেন। ছবি তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু প্ল্যাকার্ড হাতে এখানেই কিন্তু তারা বসে পড়েছেন। রীতিমতো কিন্তু আরো একজন অসুস্থ হয়ে পড়েছেন, দীর্ঘ সময় ধরে তারা কিন্তু আন্দোলন করছে। ছবি তুমি দেখতে পাচ্ছ, উনি কি অসুস্থ হয়ে গেছেন? উনি কি অসুস্থ হয়ে গেছেন? অবশ্যই অসুস্থ হয়েছেন। আমরা দীর্ঘ 12 বছর সবাই অসুস্থ। এই সরকারের নাটক, এই শিক্ষা দপ্তরের ছলচাতুরি এবং যারা অযোগ্য তাদেরকে চাকরি দিয়েছে, তো আমরা যোগ্য। পুলিশ কি বলে গেল? পুলিশের কোনো ভূমিকা নেই। পুলিশ চুপচাপ শান্তি আইন শৃঙ্খলা রক্ষার জন্য ওরা ওদের চাটুকদারি করছে সরকারের। আমাদের সঙ্গে আজকে দীর্ঘ 12টা বছর যে ধরনের বঞ্চনা, যে অপমান চলছে, আমরা তার প্রতিবাদ চাই। এবং আজকে আমরা ছবি তোমাকে আরো একবার দেখাই, তুমি দেখতেই পাচ্ছ একেবারে যেটুকু ফাঁক পাচ্ছে চাকরি প্রার্থীরা সেটুকু কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক সুরজিৎ সেই ছবি তুলে ধরছে। এই ছবি তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে আবারও কিন্তু একই ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে ঘন ঘন প্রতি ধাপে ধাপে কিন্তু চাকরি প্রার্থীরা এগোনোর চেষ্টা করছে। এই ছবি তুমি দেখতে পাচ্ছ কোনোভাবে কিন্তু এগোতে দেওয়া যাবে না পুলিশের পক্ষ থেকে। এই ছবি তুমি দেখতে পাচ্ছ একেবারে কিন্তু ঘন ঘন এগোনোর চেষ্টা করা হচ্ছে। মূলত এই বিকাশ ভবন চত্বরে বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে চাকরি প্রার্থীরা এবং এদিক ওদিক বিভিন্ন জায়গা থেকে চাকরি প্রার্থীরা তারা কিন্তু এগোনোর চেষ্টা করছে এবং পুলিশের নজর এড়িয়ে যেটুকু সময় পুলিশের নজর পড়ছে, ঠিক সেই সময় কিন্তু পুলিশ আবারও ধরপাকড় শুরু করছে। ছবি তুমি দেখতে পাচ্ছ একেবারে সরাসরি পুলিশ কিন্তু ধরে আবারও কিন্তু যেখানে তারা বসেছিলেন
চেয়েছিলেন সেই জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে দেখো কোনোভাবেই কিন্তু পুলিশের পক্ষ থেকে এগোনো যাবে না। যে ছবি তুমি দেখতে পাচ্ছ একেবারে সরাসরি কিন্তু পুলিশ ধরে রীতিমতো কিন্তু একেবারে যেখানে বসে রয়েছেন তারা সেখানে কিন্তু তারা বসে পড়ে। যে বাকি আছে তাদেরকে আজ 12 বছর ধরে নিয়োগ করেনি, আমরা সেই নিয়োগের দাবিতে আজ এসেছি। আজকে তো আমরা যাবই, হয় আমাদের নোটিশ চাই, ছবি তুমি দেখতে পাচ্ছ একেবারে ধুমধুমার পরিস্থিতি। কোনোভাবেই কিন্তু চাকরি প্রার্থীরা এখানে থাকবেন না রীতিমতো। একেবারে দীপাঞ্জনা বোঝা যাচ্ছে, দীপাঞ্জনা একটু সঙ্গে থাকা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিকাশ ভবনের সামনে যে ধন্যবাদ পরিস্থিতি, চাকরি প্রার্থীরা তারা এগোনোর চেষ্টা করছেন কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে, পুলিশ তাদেরকে রুখেছে। সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সাউ। দীপাঞ্জনার সঙ্গে থাকো, ফিরছি ছোট্ট একটি বিরতির পর আপনাদের সঙ্গে এই খবর নিয়েই। সঙ্গে থাকুন আপনারাও।